সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ধর্ষণের আলামত নষ্ট সংক্রান্ত অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভিযুক্ত সিনিয়র স্টাফ নার্স সুলতানা রাজিয়া। বৃহস্পতিবার ৪ জুন ভূঁইয়াগাতি মমজান সুপার মার্কেটে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্যে সুলতানা রাজিয়া বলেন, উপজেলার পূর্ব লক্ষ্মীখোলা গ্রামের ৩য় শ্রেণীতে অধ্যয়নরত এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছেন। বিশেষ করে মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত ফয়সাল বিশ্বাস তার বিরুদ্ধে ধর্ষণের আলামত নষ্টের অভিযোগ এনেছে, যা তিনি সম্পূর্ণরূপে অস্বীকার করেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ঘটনার দিন সকাল ৯টা ৫৩ তিনি যথাযথভাবে হাজিরা নিশ্চিত করে কর্মস্থলে যোগদান করেন এবং নিয়মিত দায়িত্ব পালন করেন, কিন্তু তার জানামতে কথিত ধর্ষণের শিকার শিশুটি চিকিৎসার জন্য ওই দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়নি, এমনকি কোনো চিকিৎসকের শরণাপন্ন হয়নি। ফলে আলামত নষ্টের প্রশ্নই ওঠে না। সংবেদনশীল ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই বাছাই ছাড়াই তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে বলে দাবি তাঁর। এতে তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রায়গঞ্জ সলঙ্গা মডেল প্রেস ক্লাবের সভাপতি আয়ুব আলী মণ্ডল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম সহ উপজেলায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা। আমার নামে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। প্রকৃতপক্ষে ওই দিন আমি ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সকাল ৮টা ৫৩ দিয়ে আমার কর্মস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হই। আর এই দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই রোগী ভর্তি ছিলেন না। এই ঘটনায় আমাকে জড়িয়ে একটি মহল সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন অপতথ্য ছড়ানো হচ্ছে। আমি উক্ত ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাই আমাকে জড়িয়ে যে অনলাইনে অপপ্রচার করা হচ্ছে তাহা ভিত্তিহীন ও মিথ্যা। আমি তার প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। ঠিক আছে।